ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে চালানো হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ডের বহু সদস্য হতাহত হয়েছে। পাল্টা হামলার সতর্কতায় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে ইসরায়েল। কাতারে মার্কিন কর্মীদেরও দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে পাকিস্তান ও আফগানিস্তান। ইসলামাবাদের হামলায় পর্যন্ত ৩৩০ জন আফগান তালেবান নিহত হয়েছে। পাকিস্তানে নিহত অর্ধশতাধিক। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির ইশতেহারের পক্ষে মানুষ রায় দিয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায় সরকার। দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের ঘোষণা। সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় করলে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর, জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। দল মনোনয়ন দিলেই ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা লিখেছেন তা ব্যক্তিগত অভিপ্রায়। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে চরম বৈষম্যের শিকার হয়েছে বাংলাদেশ, বলেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি মনে করে, বড় কাঠামোতে যাবার মতো আর্থিক অবস্থা নেই দেশের। পাবনার ঈশ্বরদীতে দুটি আলাদা স্থান থেকে দাদি ও নাতনির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ধর্ষণের পর নাতনিকে হত্যা করা হয়েছে। অস্ট্রেলিয়া কাল পর্দা উঠছে নারী এশিয়ান কাপ ফুটবলের। সিডনিতে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। পার্থে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইন।